নিজের উপর সবসময় বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব হবে। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্পে নিয়ে এগিয়ে যাও, তুমিই সাফল্য পাবে। সবসময় মনে রাখবে, আশপাশের সব মানুষ এই কাজটি যেহেতু পারছে, তাহলে তুমি পারবে না কেন? তোমার মধ্যে তো কোনো কমি নেই। সুতরাং যে কোনো কাজে তুমি ঝাঁপিয়ে পড়ো এই মনোভাব নিয়ে যে তুমি অবশ্যই পারবে। তখন দেখবে তুমি হয় কিছু শিখবে, নইলে তুমি সফল হয়ে যাবে। কারো উপর হুকুম চালাবার চেষ্টা করো না। যে অপরের সেবা করতে পারে সেই যথার্থ সর্দার হতে পারে, একথা মনে রাখতে হবে। দুঃখকে শক্তিতে পরিণত করুন, ভেঙে না পড়ে উঠে দাঁড়ান। নতুন করে সব সাজাবেন বলে নিজে এগিয়ে যান। সবকিছুর জবাব দিন। আপনার কাজ দিয়ে আপনার সবকিছুর জবাব হোক। মনে রাখবেন, জীবন একটাই আর সময় অনেক কম। ঝগড়াটে স্বভাবের ব্যক্তি নিজেই নিজের জীবনকে নষ্ট করে দেয়। এমন ব্যক্তি সুখের দিনে হোক বা দুঃখের দিনে হোক কখনো কাউকে পাশে পায় না, আর একসময় বরবাদ হয়ে যায় সে নিজে। কষ্ট সব মানুষের জীবনেই থাকে। কেউ কষ্টের কথা সবাইকে বলে বেড়ায়, আর কেউ মিথ্যা হাসি দিয়ে কষ্টকে গোপন রাখে। আসলে নিজের কষ্টকে গোপন রাখাটাই মানুষের আসল বাহাদুরি। বড় বড় ডিগ্রি অর্জন করে কি হবে? মন আর বিবেকটা যদি অশিক্ষিত থেকেই যায়। সুতরাং নিজের মন এবং বিবেককে শিক্ষিত করতে হবে ডিগ্রি অর্জন করার পাশাপাশি। সেই ছেলেটাকে জীবন সঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো, আর সেই মেয়েকে জীবন সঙ্গিনী করো যার অতীত ভালো। যে ছেলের মধ্যে ভবিষ্যতে কিছু একটা করার মতো যোগ্যতা রয়েছে, তার সঙ্গ লাভ করা চালাকির লক্ষণ। আর যে মেয়ের অতীত ইতিহাস ভালো, সেই মেয়েকে নিয়ে সংসার করলে সেই সংসার হয় সুখী। রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না। আপন হতে গেলে দরকার আত্মার সম্পর্ক। সততার গাড়িতে চড়লে কষ্টের স্টেশন আসবেই। জীবনে তুমি যতই সৎ পথে থাকতে চাইবে, ততই তোমার সামনে কষ্টের পথ আসতে থাকবে। যে মানুষ কষ্টের পথে আটকে যায়, তার জন্য সৎ পথে চলা সম্ভব হয় না। কিন্তু যে মানুষ হাজারো কষ্টকে উপেক্ষা করে সৎ থাকতে পারে, তার পক্ষেই জীবনে সৎ পথে চলা সম্ভব হয়। কথা তুমি তখনই বলবে যখন তোমার কথা বলাটা নীরব থাকার চেয়ে অধিক জরুরি হবে। ওজন বেড়ে গেলে কি করবেন? শরীরের ওজন বাড়লে ব্যায়াম করুন, মনের ওজন বাড়লে ধ্যান করুন, আর টাকা পয়সার ওজন বাড়লে দান করুন। নিজের বাড়িতে যদি আসবাবপত্র রাখার জায়গা থাকে, নিজের আসবাবপত্র যদি সবসময় সযত্নে রাখার চেষ্টা করে থাকেন, তাহলে মনে রাখবেন আপনার সকল আসবাবপত্রের চেয়ে মহামূল্যের আসবাবপত্র হচ্ছেন আপনার মা বাবা। সুতরাং মা বাবার সেবা করে যাওয়াটাই আসল সেবা। আপনার ঘরে যতই আসবাবপত্রের চাকচিক্য থাকুক না কেন, যদি আপনার মা বাবা সেই আসবাবপত্র বুক করতে না পারে, মা বাবার ঠাঁই করে দেন বৃদ্ধাশ্রমে, এই আসবাবপত্রের কোনো মূল্য নেই জীবনে। এই ভিডিওটির একটি কথাও যদি আপনার ভালো লাগে তাহলে এখনই লাইক দিয়ে উৎসাহিত করতে পারেন। সুপ্রিয় বন্ধু, আপনি অনেক চ্যানেল তো সাবস্ক্রাইব করে রেখেছেন, এই চ্যানেলটিও সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। প্রতিদিন সব ভিডিও আপনি পেয়ে যাবেন একদম ফ্রি। মনে রাখবেন, আমাদের চ্যানেলে যেসব ভিডিও দেওয়া হয় তা ছোট বড় সকলের জন্যই খুবই উপকারী। আপনি নিয়মিত দেখলেই বুঝবেন আমাদের এক একটি ভিডিও যেন জ্ঞানের ভান্ডার। যার কাছেই শেয়ার করবেন সেও উপকৃত হবে। তাই আশা করি কথাগুলোর মর্ম বুঝলে প্রতিদিন আপনি আমাদের ভিডিও শুনতে চাইবেন। শেয়ার করবেন আর আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দুয়ার মাধ্যমেই আপাতত শেষ করছি। আল্লাহ হাফেজ।